আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স বের করতে হয়। এখানে তোমরা দুইটা কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার দেখতে পাচ্ছ। কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার মানে হচ্ছে যাদের দুইজনের অ্যাক্সিস যদি সেম হয় তাহলে সেই সিলিন্ডারগুলোকে আমরা কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার বলি। এটা বেসিক্যালি ওয়্যারের মধ্যে দেখা যায়। সো এখানে এই ভিতরের দুইটা সিলিন্ডারই হচ্ছে ইনফাইনাইটলি লং, তাদের প্রত্যেকটা লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা। অ্যান্ড এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই দুইটা কোঅ্যাক্সিয়াল সিলিন্ডারের ভিতরে ইনার সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে আর আই, আর আউটার সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে আর ও। আর এটা যেহেতু একটা ইনফাইনাইট সিলিন্ডার, আমরা এটার একটা সার্টেন লেংথ এল নিয়ে কাজ করতেছি। ওকে, এখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো এই এল লেংথের জন্য ওর ক্যাপাসিটেন্স কত। ঠিক আছে, এখানে এল লেংথের জন্য এই সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স কত। এখানে এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো অনেকটা, যে ভিতরে পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, মাঝখানে হচ্ছে ডাইইলেকট্রিক্স। সো এখানে আমাদের ক্যাপাসিটেন্স কত সেটা বের করতে বলা হয়েছে, আর সেটা এল লেংথের জন্য কতটুকু সেটা বের করব। সো এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা যদি জাস্ট এখানে জিজ্ঞেস করা হয় যে এই যে ফাঁকা জায়গাটা এখানে কোথাও ইলেকট্রিক্যাল ফিল্ডটা কোন ডিরেকশনে, সেটা অবভিয়াসলি এভাবে আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সিস থেকে বাইরের দিকে এবং আউটওয়ার্ড পয়েন্টিং হবে। ঠিক আছে, এবং সবগুলাই অ্যাকচুয়ালি এরকম একটা ডিরেকশনে হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিস থেকে না এঁকে এইখানে আঁকাটা বেটার। আমরা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাবো এরকম সব পয়েন্টে, যেহেতু ইনফাইনাইট সিলিন্ডার, তাই এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডগুলো এরকম, মানে একটা সার্টেন ডিস্কের একটা সার্টেন জায়গার জন্য যদি দেখি, এটা অ্যাকচুয়ালি সব দিকে পয়েন্টিং এরকম এইভাবে। ওকে, তো এখন এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স কত। তো আমরা জানি ক্যাপাসিট্যান্স বের করার জন্য আমার অ্যাকচুয়ালি এখানে যতটুকু চার্জ আছে, সি ইজ ইকুয়াল টু কিউ ওভার ভি, যতটুকু চার্জ আছে সেই চার্জটা লাগবে। অ্যান্ড এখানে এই দুইটা সারফেসের পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা বের করতে হবে। এখন সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা কীভাবে বের করতে পারি? সো আমরা এখানে যদি সামহাউ ইলেকট্রিক ফিল্ডের একটা ইকুয়েশন বের করতে পারি, যে আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস থেকে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে সাপোজ আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমি এই আর আই থেকে আর ও পর্যন্ত ইন্টিগ্রেট করি অ্যান্ড দেন নেগেটিভ নিই, তাহলে কিন্তু আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে যাবো। কারণ আমরা জানি যে ডিভি ইজ ইকুয়াল টু নেগেটিভ ই ডট ডিআর। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, যে যদি আমরা সেন্ট্রাল অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্স একটা পয়েন্ট নেই, সেখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই ডিরেকশনেই হবে। ওকে, সো ই আর ডি আর অ্যাকচুয়ালি একই ডিরেকশনে অলওয়েজ। সো এটাকে নেগেটিভ ই ডি আর লেখা যায়, তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডটা কত সেটা বের করতে চাচ্ছি। সো আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড এখানেও যত হবে এই জায়গাতেও অ্যাকচুয়ালি একই হবে, কারণ সিমেট্রি কাজ করতেছে এখানে। এটা একটা ইনফাইনাইটলি লং সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার। সো এখানে আমাদের এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, আমরা এক কাজ করি, গাউস ল এর হেল্প নিই। সো আমরা এখানে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে একটা গাউসিয়ান সারফেস নিচ্ছি। এই গাউসিয়ান সারফেসটা হচ্ছে বেসিক্যালি একটা সিলিন্ডার। এই এল লেংথেরই আমরা একটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি এখানে। দেখো, আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডটা বের করার জন্য যেই ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড বের করবো, আমাদের রুল হচ্ছে যে যেখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ডটা যেই পয়েন্টে বের করতে চাচ্ছি সেই পয়েন্টটাকে ইনক্লুড করে আমরা একটা সিমেট্রিক্যাল সারফেস নিব। ওকে, সো আমরা এখানে একটা গাউসিয়ান সারফেস নিচ্ছি, এই যে গ্রিন কালারের যেটা, এটার রেডিয়াস হচ্ছে আর আর সো এখানে আমাদের যদি, যেহেতু এখানে এই সারফেসে প্রত্যেকটা জায়গাতেই ইলেকট্রিক ফিল্ডটা ই করে, এখানেও ই, আবার এখানেও ই, সব জায়গায় ই, কারণ এটা একটা সার্কুলার ইয়ে, আর আবার সিমেট্রির জন্য ইনফাইনাইটলি লং হওয়ার জন্য এখানে সিলিন্ডারের প্রত্যেকটা জায়গাতেই ইলেকট্রিক ফিল্ডটা কত করে ই। ওকে, সো এটা যদি ই হয় তাহলে আমরা গাউস ল অ্যাপ্লাই করতে পারি, যে এই টোটাল এই গ্রিন সারফেসটা দিয়ে যতটুকু ইলেকট্রিক ফ্লাক্স আছে এই টোটাল ইমাজিনারি গাউসিয়ান সারফেসটা দিয়ে, সেটা ইকুয়ালস হবে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়ালস ই ডট ডিএ। আচ্ছা, এখন এখানে আমাদের এই গাউসিয়ান সারফেসটার তিনটা সারফেস আছে। একটা হচ্ছে উপরের সারফেসটা, উপরের এই সার্কুলার সারফেসটা, নিচের এই সার্কুলার সারফেসটা,
আর একটা হচ্ছে কার্ভড যে সারফেসটা সেটা। সো আমরা তিনটা সারফেসের জন্য আলাদা আলাদাভাবে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করব। সো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল 1 মানে ফার্স্ট সারফেসের জন্য, এই যে এটাকে আমরা ফার্স্ট সারফেস বলতেছি, নিচেরটাকে সেকেন্ড সারফেস, আর এই যে কার্ভড যে সারফেস সেটাকে আমরা বলতেছি, এই যে এটা কার্ভড যে সারফেস সেই সারফেসটাকে আমরা বলতেছি 3। ওকে, সো S1 E dot dA surface 1, then closed surface integral 2 for surface 2, and then closed surface integral for surface 3. This will be equal to Q enclosed divided by epsilon naught. এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা যদি ফার্স্ট সারফেসটার কথা চিন্তা করি, আমরা বুঝতেছি যে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে পয়েন্ট করে। সো উপরের সারফেসটার সারফেস ভেক্টর যদি আমরা নেই, এখানে আমরা যদি উপরের সারফেসটা সারফেস ভেক্টর নেই, দেখো উপরের সারফেসে একটা ভেক্টর নিব, সেই ভেক্টরটা কিন্তু উপরের দিকে পয়েন্ট করবে। সো এই সারফেস এখানে প্রত্যেকটা ইনফিনিটসিমাল সারফেস ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রিতে আছে। আবার এখানেও ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে, আর সারফেস ভেক্টর এখানে একটা টাইনি সারফেস ভেক্টর, সেটা হচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে নিচের দিকে। তো এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই ই ডট ডিএ করলে আমরা কত পাবো? 0। সো এই দুইটা সারফেস ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি 0 চলে আসবে, বা এখানে জাস্ট এমনিতেই বোঝা যাচ্ছে এই সারফেসটার সাথে ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু প্যারালাল, সো ইলেকট্রিক ফ্লাক্স কত হয়ে যাবে? 0। ওকে, বা সারফেস ভেক্টরটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। আচ্ছা, সো এটাও 0, এটাও 0, সো এখানে থাকবে কত? ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ, মানে কার্ভড সারফেসে আমার যতটুকু ফ্লাক্স হবে সেটাই। সো এখানে একটু চিন্তা করে দেখো যে এইখান থেকে ইলেকট্রিক ফ্লাক্স বের হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে এভাবে চারদিক দিয়ে। সো আমাদের এই টোটাল এই কার্ভড সারফেসটার এরিয়া কত সেইটা লাগবে। আর এখানে সব পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিন্তু একই, কারণ সিমেট্রির জন্য যে কোনো জায়গায় আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, মানে যে কোনো পজিশনে যদি এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত, এই গাউসিয়ান সারফেসটা সেটা বের করতে চাই, সেটা কিন্তু একই। আর এটা যেহেতু সার্কুলার, তাই এটা যে কোনো ডিরেকশনেও অ্যাকচুয়ালি একই হবে। ওকে, সো ই এর ভ্যালুটা সব সময় সেম, এই কার্ভ সারফেসের উপর যে কোনো জায়গাতে ই এর ভ্যালুটা সবসময় সেম। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে আমরা যদি এই কার্ভ সারফেসের উপর একটা টাইনি একটা এরিয়া নেই ডি এ, সেই এরিয়া ভেক্টরটা আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কিন্তু একই ডিরেকশন হবে। আবার এইখানেও যদি একটা টাইনি একটা এরিয়া ভেক্টর নেই এই কার্ভ সারফেসে, সেইটার ডিরেকশন হবে এই দিকে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু দেখো এই একই ডিরেকশনেই হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কি সেন্টার থেকে অলওয়েজ বাইরের দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড। সো এখান থেকে আমরা বলতে পারি যে ইটা অলওয়েজ সেম, আর ই আর ডি এর ডিরেকশন অলওয়েজ একই। সো এটাকে আমরা চেঞ্জ করে ই দিয়ে লিখতে পারি ফার্স্ট অফ অল, অ্যান্ড এখানে ইটা যেহেতু সব জায়গায় সেম, ইটা কনস্ট্যান্ট, সেটাকে বাইরে নিয়ে আসতে পারি। সো আমাদের জাস্ট ডি এ কে ইন্টিগ্রেট করতে হবে। অ্যান্ড এখানে আমরা যে গাউসিয়ান সারফেসটা নিচ্ছি তার কার্ভড সারফেসের যে এরিয়া সেটা হচ্ছে 2πr ইন্টু এল। 2πr হচ্ছে এখানে আমাদের এই রেডিয়াসটা, আর লেংথ হচ্ছে কত? এল। সরি, এখানে এই সার্কামফারেন্সটা আর লেংথ হচ্ছে কত? এল। সো এরিয়াটা কত? 2πr এল। সো কার্ভড সারফেসের এরিয়া হবে 2πr এল is equal to Q enclosed divided by epsilon naught। এখানে কিউ এনক্লোজড কত? আমরা দেখো এখানে ভিতরে জাস্ট এই যে পজিটিভ চার্জগুলো আছে সেগুলোকে এনক্লোজ করছি, এবং কত লেংথ ধরে? এল লেংথ ধরে। আমরা বলছি প্রত্যেকটা সিলিন্ডারের লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা। সো এইখানে কিন্তু আমাদের কিউ এনক্লোজড হবে ল্যামডা টাইমস এল। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখান থেকে ই ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2π এপসাইলন নট আর। দেখো এই ফর্মুলাটা কিন্তু আমরা যখন ইনফাইনাইট লেংথের একটা ওয়্যারের জন্য গাউস ল ইউজ করে তার থেকে একটা ডিস্টেন্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম সেইটাই। কারণ এইটাই যদি অনেক মিনি স্কেলে চিন্তা করো তখন কিন্তু এটা জাস্ট একটা লাইন অফ চার্জের মতোই অ্যাক্ট করতেছে। ওকে, আচ্ছা, সো এখান থেকে ইজ ইকুয়াল টু এটা। এখন আমরা এখান থেকে তাহলে এই আর পজিশন থেকে, এই আর ডিস্টেন্স থেকে যদি সামনে আরেকটু সামনে আগাই, ডি আর অ্যামাউন্ট,
ডিআর অ্যামাউন্ট আগাই, তাহলে আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে ডিভি, সেই ডিভি ইজ ইকুয়াল টু কত, নেগেটিভ ই ডট ডিআর। আর আমরা যেহেতু দেখে আসি ই আর ডিআর এর ডিরেকশন একই, তাই ডিভি ইজ ইকুয়াল টু নেগেটিভ ইডিআর। সো এটাকে লেখা যায় ল্যামডা ওভার 2 পাই এপসাইলন নট আর টাইমস ডিআর, আর এখানে একটা নেগেটিভ। সো এটা হচ্ছে এই যে একটা টাইনি অ্যামাউন্ট সামনে যাচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্স কত। সো আমরা যদি এইখান থেকে এখানে টোটাল পটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই, আমাদের সব ডিভিগুলোকে অ্যাকচুয়ালি সাম আপ করতে হবে ফ্রম ইউজিং ইন্টিগ্রেশন, অ্যান্ড আমরা এইখানে আর এর লিমিটটা বসাবো। আমরা এখানে আর এর লিমিটটা বসাবো ফ্রম আর আই টু আর ও, আর আই টু আর ও। আর এটা হচ্ছে ভি ইনার সারফেস আর ভি আউটার সারফেস, ইনার সারফেসের পোটেনশিয়াল থেকে আউটার সারফেসের পোটেনশিয়াল। সো এটাকে লেখা যায় ভি ও মাইনাস ভি আই ইজ ইকুয়াল টু নেগেটিভ ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ডিআর বাই আর হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু আর, আর আই থেকে আর ও। সো এটাকে লেখা যায় ল্যামডা ওভার 2 পাই এপসাইলন নট লন আর আই ডিভাইডেড বাই আর ও। এখন এইটা কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি, কেন বা এখানে আমি বাইরে নেগেটিভ রাখি, আর তাহলে আর একটু বুঝতে ইজি হতে পারে। এখানে আর ও আর আই, সো এখানে আর ও অবভিয়াসলি গ্রেটার একটা টার্ম, এখানে এটা যেহেতু অ্যাবসোলুট ভ্যালু আছে, সো আমরা এটাকে ডেফিনেটলি পজিটিভ বলবো। বাট এখানে বাইরেটা নেগেটিভ হওয়াতে আমরা বুঝতেছি এই পুরো টার্মটা হচ্ছে নেগেটিভ। আর এখানে এই যে ভি ও মাইনাস ভিআই পাইছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স। সো পোটেনশিয়াল ডিফারেন্সটা নেগেটিভ আসছে কারণ এটা হচ্ছে আমরা আউটার সারফেসটার সাথে ইনার সারফেসটার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতেছি। মানে এই আউটার সারফেসে যদি পোটেনশিয়াল হয় ভি আউট, আর এটা যদি ভি ইন হয়, তাহলে ভি আউট মাইনাস ভি ইনটা বের করছি অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা নেগেটিভ আসার বোঝাই যায় কারণ ভি আউটটা অ্যাকচুয়ালি নেগেটিভ। সো নেগেটিভ থেকে একটা পজিটিভ কোয়ান্টিটি বাদ দিচ্ছ, আরও নেগেটিভ হবে। সো এটা ডেল ভি। এখন ডেল ভি এর ম্যাগনিটিউড কত, আমরা জানি যে আমাদের অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্স বের করার জন্য এটা ম্যাগনিটিউড দরকার। সো এটার অ্যাবসোলুট ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা ওভার 2 পাই এপসাইলন নট, নেগেটিভটা বাদ দিয়ে দিব। সো এটা হচ্ছে জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালু। আর ক্যাপাসিটেন্স বের করার জন্য আমাদের সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এই যে পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালুটা লাগে। সেখানে কিউ কত, আমরা এখানে টোটাল কতটুকু চার্জ এনক্লোজ করছি, মানে এই যে এটা যদি দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো চিন্তা করো, এখানে অ্যাকচুয়ালি ল্যামডা এল অ্যামাউন্ট চার্জ আছে, আর তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এইটা। সো আমরা এখানে ল্যামডা এল ইন্টু ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট লন অ্যাবসোলুট ভ্যালু আর ও বাই আর আই, এটা পাচ্ছি। এই ল্যামডা আর এই ল্যামডা কাটা, এখান থেকে আমরা লিখতে পারবো 2 পাই এপসাইলন নট এল ইন্টু লন আর আই ডিভাইডেড বাই আর ও, ওকে, আর আই ডিভাইডেড বাই আর ও। সো এইটা হচ্ছে সি। আর আমরা তাহলে সো এল লেংথের জন্য আমার ক্যাপাসিটেন্স হচ্ছে এটা, তাহলে পার ইউনিট লেংথের জন্য এটা হবে 2 পাই এপসাইলন নট লন অ্যাবসোলুট ভ্যালু আর আই বাই আর ও। সো একটা এরকম দুইটা কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার যার ভিতরে পজিটিভ চার্জ আর বাইরে নেগেটিভ চার্জ দেওয়া আছে, আর এখানে লিনিয়ার চার্জ ডেন্সিটিটা যদি ল্যামডা হয়, তাহলে এই মাঝখানে ক্যাপাসিটেন্স হচ্ছে পার ইউনিট লেংথে ক্যাপাসিটেন্স হচ্ছে এইটা। মানে আমার এখানে যতটুক দরকার সেইটুককে আমি যখন নিয়ে কাজ করবো, আমার সেই লেংথটা দিয়ে আবার মাল্টিপ্লাই করে নিতে হবে। সো এল লেংথের জন্য ক্যাপাসিটেন্স এটা, আর পার ইউনিট লেংথের জন্য ক্যাপাসিটেন্স হবে এটা। ওকে, এই ফর্মুলাগুলো আমরা জাস্ট দেখাচ্ছি আইডিয়াগুলো ক্লিয়ার করার জন্য কীভাবে অ্যাকচুয়ালি যে কোনো শেপের ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্স বের করতে হয়। বাট এখানে কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না, আমি আবারও বলছি এইগুলোর ফর্মুলা আমাদের মুখস্থ করার দরকার নাই। ওকে, সো এইটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্স পার ইউনিট লেংথে। সো আই হোপ আর কারো কোনো ধরনের এটা রিলেটেড কোনো কনফিউশন নাই।